নমস্কার বন্ধুরা, গরম ভাতে সজনের ডাঁটা দিয়ে এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। একবার এইরকম ভাবে সজনের ডাঁটা রান্না করলে বারবার বানাতে চাইবেন। এতটা টেস্টি হয়, সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ওই 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি সজনের ডাঁটা। ডাঁটাগুলোকে এখন কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যেই কেটে নিচ্ছে। এরকম ওপরের যে খোসাটা রয়েছে সেটাকে হালকাভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ওই মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চির মতো লম্বা রেখে সজনে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এইভাবে আমি সমস্ত ডাটাগুলোকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত ডাটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। ডাটাগুলোকে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরও আরেকবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো এদিকে ডাটাগুলো একটা পাত্রে তুলে রেখেছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো আলুগুলো বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে। সজনে ডাঁটা আর আলু একসাথে বেশ ভালো করে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা সজনের ডাঁটা এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো এদিকে এগুলো ভাজা হতে থাকুক, এই সময় একটা মশলা বানিয়ে নেব। তো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1 চা চামচ পোস্ত দানা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, আর ওই মোটামুটি 6 থেকে 7টার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খুব ভালো করে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আমি শিলেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আলু আর সজনের ডাঁটাটা লো ফ্লেমে ভাজা বসিয়ে দিয়ে মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি দেখুন। অল্প জল দিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এই বাটা মশলাটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আলু সজনে ডাঁটাগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া সজনে ডাঁটা আর আলুগুলোকে এখন একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সজনে ডাঁটা আর আলুর পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। তো এগুলোকে এখন তুলে রাখলাম। এদিকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা কালো জিরে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তো কালো জিরেটা ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। পাকা টমেটো দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোগুলো খুব ভালো করে সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার এই প্লেটটাকে ধুয়ে অল্প একটু দিয়ে দেব জল। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর যেহেতু সর্ষে দেওয়া রয়েছে তো খুব বেশি সময় ধরে ভাজবো না, হালকা করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে যে এক্সট্রা জল দেওয়া হয়েছে জলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। তো দেখুন মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে যে জলটা ছিল পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলোকে। খুব ভালো করে সমস্ত কিছু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এইরকম ভাবে একটু কষিয়ে নেব, তবে খুব বেশি সময় ধরে কষাবো না, যেহেতু সজনে ডাঁটা আলু আগে থেকেই ভাজা হয়েছে। মশলাটাকেও আগে থেকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সজনে ডাঁটা আলু ভাজার সময় যেহেতু কিছুটা পরিমাণে নুন হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ হলুদটা দিতে হবে। তো বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম, আর বেশি সময় কষাবো না। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, বেশ একটু গামাখা করেই তৈরি হবে, সেই হিসাবে জলটা দিয়ে দেবেন, যাতে করে আলু সজনে ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আবার জলটাও পুরোপুরি টেনে আসে।
তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিলাম। ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে আর এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে আলু সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছি। ওই মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর এই সময় আলু, সজনে ডাঁটা সমস্ত কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। ১ চামচের ৩ ভাগের ১ ভাগের মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ কাঁচা সরষের তেল। যেহেতু সর্ষে পোস্তর রেসিপি, যাতে ঝাঁঝটা বেশ সুন্দর আসে সেজন্য ১ চামচ শেষে সরষের তেল দিলাম। বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যারা আপনারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তবে এইটুকুনি চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন গ্যাস অফ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আলু দিয়ে সজনের ডাঁটার চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।